আমি এত দুর্বল, এত বড় সাপ থেকে রক্ষা করার মতো শক্তি আমার নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি দূরতে একটি পাহাড়ের উপর উঠে গেলাম। ওই পাহাড়ের উপর উঠে যাওয়ার পর চিৎকার করতেছি, কে আসো আমাকে রক্ষা করবা, কে আসো আমাকে বাঁচাইবা, আমার জান রক্ষা করার জন্য একজন কেউ এগিয়ে আসো। আমার চিৎকার শুনে ওই যে ছোট অবস্থায় আমার কলিজার টুকরা সন্তানটা মারা গিয়েছিল, ওই সন্তানটা দৌড়ে এসে আমার কোলে উঠে গেল। মালিক ইবনে দিনার বলেন, আম্মা গো, তুমি না ছোট অবস্থায় মারা গেলা, এখন তুমি কোত্থেকে আসলা? এই বাচ্চাটা বাবার জবাব দেয়, ওগো আব্বা, ওই যে বালাখানা দেখতেছো, এই বালাখানার মধ্যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আরো সাথী ভাইদেরকে নিয়ে খেলা করতেছিলাম। আব্বা গো, তোমার আওয়াজটা যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল আর আমি চিনতে পারলাম এটা আমার বাবার আওয়াজ, এটা আমার বাবার আওয়াজ। নিশ্চয় আমার বাবা কোনো বিপদের মধ্যে পড়ে গেছে, কোনো সমস্যার মধ্যে পড়ে গেল। এই চিন্তা করে আমি দৌড়ে এসে তোমার কোলের মধ্যে উঠে গেলাম। এবার জবাব দেয়, বাবা বলে, মারে এবার জবাব দেয়, এই যে সাপ আমাকে দৌড়ায়, এই সাপটাকে আর আমার সামনে বৃদ্ধ একজন পুরুষ লোক, মুরব্বী মানুষ পড়েছিল, ওই পুরুষ লোকটা কে ছিল? এবার কলিজার টুকরা ছোট মেয়ে জবাব দেয়, আব্বা, তোমাকে যে সাপ দৌড়াইছিল বিশাল বড় সাপ রে বাবা, এই সাপটা ছিল তোমার জীবনের বদ আমল, আর মুরব্বী লোকটা ছিল তোমার জীবনের নেক আমল। বাবা গো, তোমার জীবনের বদ আমল অনেক বেশি, অনেক বেশি, ওই বদ আমলটা সাপ হয়ে তোমাকে দৌড়াচ্ছে। আর মুরব্বী মানুষটা, এই মুরব্বী মানুষটা হলো বাবা তোমার জীবনের নেক আমল। ও বাবা, তোমার জীবনের নেক আমল হলো অনেক কম, অনেক দুর্বল, সেজন্যই নেক আমল তোমার বদ আমলকে রক্ষা করতে পারে নাই। এবার মেয়ে জবাব দেয়, আব্বা গো, আর কতদিন বাঁচবা, আর কয়দিন এই দুনিয়ার মধ্যে থাকবা? এখনো কি সময় আসে নাই? ও বাবা, এখনো কি সময় আসে নাই? কবরের চিন্তা কি তোমার ভিতরে এখনো আসে নাই? হাসরের চিন্তা কি এখনো আসে নাই? ওই মেয়েটা তখন কোরআনের আয়াত পড়ে তার বাবাকে শোনায়, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত পরে আর বাবাকে বলে, আব্বা গো, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো সত্তার, আল্লাহর নাম হলো গফুর। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারে, তুমি তো ছোট অবস্থায় মারা গিয়েছিলে, তোমাকে কোনোদিন আমি কোরআন তেলাওয়াত শিখাই নাই, তোমাকে কোনোদিন আমি মাদ্রাসায় ভর্তি করি নাই। ও মা, এত সুন্দর কোরআন তেলাওয়াত তুমি কোত্থেকে শিখলে? এবার বাচ্চাটা জবাব দেয়, আব্বা, এই যে তুমি বালাখানা দেখতেছো, এই বালাখানার ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সকল বাচ্চারা ছোট অবস্থায় মারা যায়, ওই সকল বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম পয়গম্বর প্রতিদিন তাদেরকে কোরআন তেলাওয়াত শিখায়। মালিক ইবনে দিনার বলেন, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। এখনো তাকায়া দেখি সবে বরাতের রজনী শেষ হয় নাই। তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো করে গোসল করলাম। গোসল করার পর এক দৌড় দিয়ে মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে এমন কান্না কানলাম, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে আমি মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা বিশ্ব বিখ্যাত ওলি বানায়া দিছে। এজন্য বলতেছিলাম, তওবা যতই গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা তওবা কবুল করবেন।
যতই অন্যায় কাজ করেন না কেন তওবা করেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে maaf করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মানুষ ঘুমায় কিন্তু আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই, আমার তন্দ্রাও পর্যন্ত আসে না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, এই অবস্থায় যদি আমার কোনো গুনাহগার বান্দা আমাকে ডাক দেয়, আমি শুনতে পাবো না, আমার গুনাহগার বান্দার চাহিদা পূর্ণ করতে পারবো না। এই জন্য আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই। 24 ঘন্টায় আমি আল্লাহ তাআলা বান্দা তোর অপেক্ষায় থাকি, তুই কোন সময় আমি আল্লাহকে ডাক দিবে আর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহ তাআলার হুকুম মানার নিয়ত আছে না নাই? কম না বেশি? এই জন্যই ভাই আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কিছু আপনার আমার সাথী নাই। যতদিন থাকবো, যতদিন বাঁচবো, কার ইবাদত করব? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। এটাই হলো মুসলমানের ঈমান, এটাকে বলা হয় ঈমানের পরিচয়। কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। মুসলমান ভাইরা আমার, সুদখোরের শাস্তি কেমন হাদিসের মধ্যে রাসূল জানায় দিয়েছেন, আমরা শুনলাম। ব্যভিচারের শাস্তি নবী আমার বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে নিয়ে জাহান্নাম পরিদর্শন করেন, হঠাৎ করে এক জায়গায় দেখি কিছু মানুষ সেখানে কষ্ট করতেছে, মানুষ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। শুধু এখানে পুরুষ মানুষ নয়, নারী এবং পুরুষ উভয়ই একত্রিত আছে। আমি বিশ্ব নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এরা কারা? এখানে নারী এবং পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইতেছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরাই হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা নাকি ঘরের মধ্যে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর সাথে পরকীয়া করত। ওগো নবীজি, তারা হলো ওই সকল মানুষ ঘরের মধ্যে বৈধ বউ থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইত। আল্লাহ তাআলা ওই সকল নারী এবং পুরুষকে ওই আগুনের মধ্যে জ্বালাইতেছে। নবী আমার বলেন, এরাও কি আমার উম্মতের অন্তর্ভুক্ত নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরাও আপনার উম্মতের অন্তর্ভুক্ত। ওদেরকেও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা এইরকম ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, পরনারীর সাথে পরকীয়া করবে, জিনার মধ্যে যারা লিপ্ত হবে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। এই দেশে পরকীয়া কম না বেশি? বর্তমান সময়ে কথা বলেন না, আমার কথা আপনারা বুঝেন না? ইরিট পিরিট যেটারে বলে আর কি, এগুলা হচ্ছে না হয় না? হয় না। শেষ একটা হাদিস শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করে ফেলতেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আল্লাহু আকবার! জাহান্নামী কত কষ্ট করতে হবে ভাই! আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে বসলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবা, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কেমন কষ্ট দিবে, কেমন শাস্তি দিবে জানোনি?
যারা জাহান্নামী হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে পেটের মধ্যে এমন ক্ষুধা দিবেন, এমন ক্ষুধা দিবেন, ক্ষুধায় তারা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে খাবার চাইবে। নবী আমার বলেন, যখন ক্ষুধার কষ্ট তারা সহ্য করতে পারবে না, তখন তারা খাবার বলে চিৎকার করতে থাকবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুর্গন্ধযুক্ত খাবার, উত্তপ্ত গরম খাবার তাদের কাছে পাঠাইবে। জাহান্নামীরা এই খাবার পেয়ে পেটের ক্ষুধার কারণে তারা খাবার খেয়ে ফেলবে, কিন্তু তাদের পেট ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না। কিছুক্ষণ পর আবার তারা চিৎকার করতে থাকবে, খাবার দাও, খাবার দাও, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছি না। ডাকতে ডাকতে আল্লাহ তাআলা তারপর যখন দ্বিতীয় নাম্বার খাবারটা পাঠাইবেন, নবী আমার বলেন, মুসনাদে আহমদের মধ্যে আসছে, নবী আমার বলেন, যখন দ্বিতীয় তাদেরকে খাবার পাঠাবে, ওই খাবারটা হবে এত গরম আর এত গরম, ওই খাবারটা তাদের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গরমের তাপে জাহান্নামীদের চেহারাটা পুড়ে ছাই হয়ে যাবে। হায়রে কি কষ্ট, কি কষ্ট, কি করবে আর কি করবে। তখন জাহান্নামীরা খাবার খাবে না। যখন কিছুক্ষণ পর পেটের ক্ষুধা আর সহ্য করতে পারবে না, তখন আবার তারা ওই খাবারটা না পেরে খাবে। আল্লাহু আকবার। ওই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের গলার মধ্যে খাবারটা আটকে যাবে, নিচেও যাবে না, উপরেও আসবে না। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে, কেউ পানি দেওয়ার মতো আসবে না। তখন তারা চিন্তা করবে, জাহান্নামীর মধ্যে যারা রক্ষী আছে, পাহারাদার আছে, তাদেরকে ডাক দাও, উদউ খাজানাতা জাহান্নাম। তখন জাহান্নামীদের রক্ষীদেরকে ডাক দিতে থাকবে, তারা তাদের ডাকে সাড়া দিবে, বলবে, পানি দাও, আমাদেরকে পানি দাও, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন ওই দারোগা বলবে, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। তোমাদের কাছে কি কোনো ফেরেশতা নবী রাসূল আসে নাই? উলামায়ে কেরাম তোমাদেরকে কি জাহান্নামের ভয় দেখাই নাই? ক্বালু বালা, তারা বলবে, হ্যাঁ আমাদেরকে দেখিয়েছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সৎ পথে আমরা পরিচালিত হই নাই। তখন ওই দারোগা বলবে, জাহান্নামের আগুনের মধ্যে তোমরা থাকো, ওই জাহান্নামের স্বাদ তোমরা আস্বাদন করতে থাকো, আমার কোনো এখানে ক্ষমতা নাই, আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তখন তারা নিরুপায় হয়ে যাবে। অনেকক্ষণ পর আবার চিন্তা করবে কি করা যায়। তখন তারা ওই জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকবে, উদউ মালিকান, মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আল্লাহর কাছে আবেদন করো, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাস্তিকে কমায় দেয়, আমাদের শাস্তিকে যেন আল্লাহ তাআলা লাঘব করে দেয়। তুমি একটু আল্লাহর কাছে আহ্বান করো, আল্লাহর কাছে আবেদন করো। তখন মালিক ফেরেশতা বাধ্য হয়েই তাদেরকে বলবে, না না না, আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহ তাআলার কাছে এই কথা বলার ক্ষমতা আমার নাই। তার কারণ হলো, তোমরা দুনিয়ার মধ্যে কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে সুখ শান্তি করেছো, নামাজ পড়ো নাই, সঠিকভাবে চলো নাই, এখন তোমাদের ঠিকানা জাহান্নাম, তোমরা জাহান্নামের মধ্যেই তোমরা বসবাস করতে থাকো। তখন ওই জাহান্নামীরা অপারগ হয়ে যাবে, হাইরে কোথায় যাব, কার কাছে যাব, একদম শেষ যখন, তখন জাহান্নামীরা আল্লাহ তাআলার শরণাপন্ন হবে, আল্লাহর কাছে তখন বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার মধ্যে বসবাস করেছি, অন্যায় করেছি, আর করব না, আমাদের প্রতি একটু তুমি রহম করো। আল্লাহ তাআলা ধমক দিবেন, হে পাপিষ্টের দল, আর কথা বলিস না আমার সঙ্গে, আর কথা বলিস না, তোদের সঙ্গে আমার কোনো কথা নাই, আমি তোদের চিরস্থায়ী জাহান্নাম, ওই জাহান্নামই তোদের জন্য ধার্য করে দিয়েছি। এজন্য ভাইরা আমার, জাহান্নামের কষ্ট অনেক বেশি। জাহান্নাম থেকে আমরা বাঁচতে রাজি আছি না নাই? হাত তুলেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে
পরকালের ভয়, জাহান্নামের ভয় অন্তরে রেখে আমাদের বাকি জীবনগুলো পরিচালনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং তার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।